নিজের কাজকর্মের উপর মনোযোগ দেওয়ার জন্য এই পলিটিক্যাল বিষয়গুলো অনেক দিন ধরে চেষ্টা করতেছি এড়িয়ে চলার, কিন্তু রাজনীতির মন মানসিকতা তো মানে পারি না আর কি, সম্ভব হয় না। তো আপনারা সবাই জানেন যে গতকালকে একটা ঘটনা খুব মারাত্মকভাবে চাওয়াল হয়েছে জামাতের সাতক্ষীরার 4 আসনের এমপির কর্মকাণ্ড নিয়ে। আমি নির্বাচনকালীন সময়ে জামাতের অনেকগুলো ভালো কাজ নিয়ে আমি প্রমোশন করার চেষ্টা করছি, বলছি বিভিন্নভাবে বলার চেষ্টা করছি যে এই দলটা অনেক নিষ্পেষিত হয়েছে, বাংলাদেশকে এরা ভালোবাসে, বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে। নতুন প্রজন্মের বহু তরুণ লোকেরা এই দলের সাথে যুক্ত হয়েছে, খুব ইন্সপায়ারিং, ভালো। এই দলটার একটা ভালো অবস্থান হওয়া উচিত। কিন্তু আমার একটা বিষয়ে খুব খারাপ লাগতেছে যে এই দলটা খুব আনস্মার্ট একটা দল। বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক ঘরানার রাজনৈতিক দলগুলো এমনিতেই একটু পলিটিক্স কম বোঝে, আন্তর্জাতিক দুনিয়া সম্পর্কে বেশিরভাগ ইসলামিক দলের কোনো ধারণা নাই, জ্ঞান নাই। এই ভূখণ্ডে পলিটিক্সটা, ইতিহাস এরা খুব ভালো করে অধ্যয়ন করে না। নিজেরা যে যা যা জানে, ওই নিজেদের পাঠ্যপুস্তকের ভিতরে যা যা আছে ওটার ভিতরে কথা বলে, মানে কোরআন হাদিসের বাইরে ওরা অন্য কোনো কিছু শুনতেও যায় না, অন্য কোনো কিছু বুঝতেও যায় না। তো জামাত অন্যদের দল থেকে একটু একটু অ্যাঙ্গেলে ওরা মোটামুটি ছিল বলে আজকে এই পর্যায়ে আসছে। আমি গত রাত্রে একটা দিকে একটা ভিডিও বানাইছি। এই ভিডিওটা আমি পাবলিশ করছি শিডিউল করে, সেটা সকালে আপলোড হওয়ার কথা ছিল, মানে সকালে সকালে লাইভ হওয়ার কথা ছিল, কিন্তু আমি পরে ডিলিট করে দিচ্ছি ভিডিওটা। কারণ জামাতের লোকেরা যদি শুনে ওই ভিডিওটা, হয় ওরা আমার কোনো ক্ষতি করতে চাইবে, আর না হয় ওদের কানে যতটুকু শুনবে ওদের কান দিয়ে রক্ত পড়া শুরু করবে। জামাত এমনি ধর্মীয়ভাবে বাংলাদেশের যে অবস্থায় আছে, রাজনৈতিকভাবে বাংলাদেশের যে অবস্থায় আছে, এটা খুব কঠিন একটা অবস্থা। তাদের অপোজিশন আরেকটা ইসলামিক দল এবং একাধিক ইসলামিক দল। বিএনপি খুব সচেতনভাবে বুদ্ধিমত্তা খাটিয়ে বিএনপি সরাসরি আমাদের বিরুদ্ধে রাজনীতি করে না, বিএনপি অন্যদের দ্বারা রাজনীতিটা করায়। আপনারা ইসলামিক মানুষ, আপনাদের ব্যাপারে এরকম জিনিসগুলো আসবে কেন বলেন? এই যে নজরুল ইসলাম সাহেব উনি কি গুপ্ত, এগুলো তো সামলাইতে হবে। আপনারা এগুলো যদি সামলাইতে না পারেন, আপনারা সামনে ক্ষমতায় আসবেন, কেমনে দেশ সামলাবেন? আমাদের আশেপাশে তো কোনো মুসলিম দেশ নাই, আমরা সারাক্ষণ মানে হাঙ্গরের মুখে আছি। একটা ইসলামিক দল যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের অবস্থাটা অন্যরা কী করতে চাইবে এটা বুঝেন? এই প্রিপারেশন আছে আপনাদের? আপনাদের জনশক্তি যারা আছে তাদের তো নানান হিসাব কিতাব শেখান, নানান রকমের নিয়ম শৃঙ্খলা শেখান, আধুনিক বিশ্ব রাজনীতি সম্পর্কে কিছু শেখান না? নাকি ওগুলো শেখানো মানা? এমপি পর্যায়ে না হয় যদি আজকে উপজেলা পর্যায়ের নেতা হইতো ভাই। এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, ছাত্র শিবিরের একজন লোক। আরে ভাই, আপনারা এগুলো কত কম করবেন,
কোনো ব্যাপার না, একটা দুটো ক্লুকে পাইলে হয়েছে, আপনাদের একদম পুরা মিডিয়া সহ সবাই আপনাদের জ্বালাই করা শুরু করে দেবে। ৭১-এর বাংলাদেশের বিষয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সেটার জ্বালা এখনও পর্যন্ত আপনাদের কিন্তু সেটার দায় স্বীকার করা লাগে। জামাতকে ৭১ নিয়ে কোনো কথা বললেই একদম চুপসে যায়, ওরা সব ভালো জানে, সব জ্ঞান আছে। ৭১ নিয়ে এলে এমনি অ্যাটিটিউড ক্রাইসিসে আছে এরা। আপনারা একটু স্মার্ট হন, একটু বোঝেন, একটু তাকওয়ালা হন, বুঝেন যে আপনাদের সামান্য একটা তিল হলে এটাকে তাল বানাই ফেলবে। এগুলো বুঝেন না। আপনাদের নেতৃবৃন্দরা বড় বড় শীর্ষস্থানীয়, আপনাদের দেশের, আপনাদের লিডাররা নিজেদের জীবন দিচ্ছে, বলে গেছে না তো তাদের? বাংলাদেশে কোন ঘটনাটা এভাবে ঘটছে? শীর্ষ 10-15 জন। এই দেশে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি করে সাধারণ মানুষ খুব ভালো করে বোঝে। জামাতের বিষয়ে এই সমস্যাগুলো কম বলে মানুষ জামাতকে পছন্দ করে, আর আপনারা ভুল করেন, বোকামি করেন, মূর্খতামি করেন। আমি সাহেবকে বলছি যে আপনাদের যত এমপি টেমপি আছে এদের একটু পড়ান, নিজে না পড়াইতে পারলে অন্য কাউকে দিয়ে পড়ান, বিশ্বটা বোঝানোর মানে ওই জ্ঞান দেন, রাজনীতি বোঝানোর জ্ঞানটা দেন। নাহলে সামনে আরও অনেক বড় বিপদ আছে। এমনিতেই আমি মনে করি যে সৎ মানুষ না চতুর মানুষ এদেশে রাজনীতি করবে। সৎ মানুষ, ভালো মানুষ না, এদেশের সৎ মানুষের রাজনীতি করার সুযোগ নেই। বুদ্ধিমান মানুষ রাজনীতি করবে, মেধাবী মানুষ রাজনীতি করবে, চালাকের মানুষ রাজনীতি করবে এদেশে। ঠিক আছে? তো এতটুকুই বলার ছিল। গুড, ভেরি গুড।